শুভেচ্ছা সবাইকে। আজকে আমি আমার ড্রাইভিং লাইসেন্স কিভাবে হাতে পেলাম এবং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে আমি আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছি। প্রথম কথা হচ্ছে, আমরা যারা পরীক্ষা দেই রিটেন এক্সাম, আমরা শুধু নির্দিষ্ট কিছু প্রশ্ন শিখেই আমরা পরীক্ষাগুলো দেই, এরপরে অনেকেই সেই নিয়মগুলো ভুলে যায়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ম্যানুয়ালটা দেওয়া হয় সেটা খুব ভালো করে পড়তে হবে এবং সেখানে যেই সব নিয়ম কানুন আছে সেগুলো ভালো করে মেনে চলতে হবে এবং পারলে সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাতে করে আপনার যেসব ভুলভ্রান্তি হতে পারে সেগুলো হবে না। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে প্র্যাকটিস। তো আপনি তো আর চাইলেই 20-30টা লেসন নিয়ে ফেলতে পারবেন না, সেটা একটা খরচের ব্যাপার আছে। যদি পারেন সবচেয়ে ভালো হয়, বাট সেটা তো অনেকের পক্ষে সম্ভব না। সো আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনার যদি সাইকেল থাকে অথবা যে ই বাইকগুলো থাকে সেগুলো দিয়ে আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন। আপনি যখন রাস্তায় এই ই বাইকটি চালাবেন তখন আপনার যেটা হয় রিয়াকশন টাইম, সেটা ভালো হয়। তো রিয়াকশন টাইম হচ্ছে আপনি কিভাবে একটা পরিস্থিতির মোকাবেলা করতে পারেন সেই বিষয়টি। যেমন ধরুন, আমাদের অনেক সময় ইমার্জেন্সি ভেহিকলগুলো থাকে, অ্যাম্বুলেন্স, তারপরে স্কুল বাস, সেগুলো দেখে কিভাবে রিয়াকশন করতে হয় সেটা আপনার এই ই বাইকগুলো চালালে আপনার সেটা ভালোভাবে আয়ত্তে আসবে। আর আপনি যতই প্র্যাকটিস করবেন ততই আপনার মাসল মেমোরি বিল্ড হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমি প্রথম শুধুমাত্র ড্রাইভিং লেসন নিয়েই পরীক্ষা দিতে গিয়েছিলাম, যে কারণে আমার ফেল হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি যখন আমার ই বাইক চালিয়ে বেশ কিছু দিন আমি ই বাইক চালিয়েছি, তখন আমার এই ভুলটি আর হয়নি। আমার ভয় কেটে গেছে, আমার কনফিডেন্স বেড়েছে। সো ই বাইক চালানো অথবা সাইকেল চালানো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা করতে হবে। আপনি যখন যখন আপনার পরীক্ষার ডেট সন্নিকটে আসবে তখন আপনি ই বাইক নিয়ে যেই রোড টেস্ট সাইট থাকে সেখানে গিয়ে আপনি চালাবেন। যেমন আমার এই ভিডিওতে আমি যেই রোড টেস্ট সাইটটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের হ্যাভিমায়ার অ্যাভিনিউ রোড টেস্ট সাইট। তো আমি এখানে বেশ কয়েকবার ওখানে গিয়ে আমি চালিয়েছি, যাতে আমার রাস্তাটা ভালো করে চেনা হয়ে যায়, যাতে আমার ভুল ভ্রান্তি না হয়। আপনারা যারা ট্যাক্স সেভি তারা গুগল ম্যাপ থেকেও রোড টেস্ট সাইটটা দেখতে পারেন। একটা অপশন আছে সেখানে স্ট্রিট ভিউ, সেটার মাধ্যমেও আপনারা এই রোড টেস্ট সাইটটা সম্পর্কে ধারণা নিতে পারেন। আমি এখন এক্স্যাক্টলি যেখানে রোড টেস্ট হয় সেই জায়গাটা দেখাচ্ছি। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়। এই যে একজন ইন্সট্রাক্টরকে দেখা যাচ্ছে, উনি একটা রোড টেস্ট শুরু করবেন একজনকে দিয়ে। তারপর আসি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনি লেসন কার কাছ থেকে নেবেন। আপনি অবশ্যই একজন প্রফেশনাল কোনো ড্রাইভিং স্কুল থেকে লেসন নেবেন, কারণ তারা পুরোটা সময় আপনাকে মনোযোগ দেবে, আপনাকে বারবার মনে করিয়ে দেবে। যদিও আপনি ঠিক মতোই চালাচ্ছেন, আপনাকে বারবার মনে করিয়ে দেবে যাতে আপনার এই জিনিসগুলো মাথায় গেঁথে যায়। অন্যদিকে যারা নন প্রফেশনাল, তারা আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে আলাপ করবে। এতে প্রথম দিকে হয়তো আপনার একটা ভালো মনে হতে পারে, কিন্তু এটা আসলে অত ভালো ব্যাপার না, কারণ আপনার মনোযোগের ব্যাঘাত ঘটবে এবং তারা তাদের নিজেদের সাইড হাসল বা আলাদা বিজনেস নিয়ে আপনার সাথে আলাপ করার চেষ্টা করবে, অথবা তারা ফোনে আলাপ করবে, এমনকি এত ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করবে যেটা আপনার মনোযোগ ব্যাঘাত ঘটবে এবং আপনার বিরক্ত লাগবে। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রফেশনাল কারো কাছ থেকে লেসনটা নেওয়া। যদিও একটু সামান্য বেশি টাকা যেতে পারে আপনার, কিন্তু আখেরে আপনার এটা আসলে লাভ হবে। আর নার্ভাসনেস নিয়ে ভাবার আসলে কিছু নাই। সবাই জানে আপনারা একটু নার্ভাস থাকেন, এটা ইনস্ট্রাক্টরও জানে। সো নার্ভাসনেস নিয়ে ভাবার অত কিছু নাই। আপনার যেটা করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার মধ্যে একটা
মাসল মেমোরি বিল্ড হচ্ছে এবং আপনি বেশ ভালো করেই চালাতে পারছেন। আপনারা যারা দেশে এর আগে চালিয়ে এসছেন তারা খুব ভালো করে ম্যানুয়ালটা পড়বেন। আমি এটা পড়ার এই জন্য জোর দিচ্ছি কারণ অনেক সময় আমাদের দেশের রুলসগুলো তো একটু উল্টাপাল্টা। সো এই ম্যানুয়ালটা পড়লে আপনার সেই এখানকার যে ট্রাফিক রুলসগুলো সেগুলো আপনার ভালো করে জানা হয়ে যাবে এবং সেই দেশের ভুলের পুনরাবৃত্তি হবে না। এতক্ষণ আমি যে বিষয়গুলো বলেছিলাম সেগুলো তো আসলে মূলত টিপস এবং ট্রিক্স, কিন্তু এখন আমি যে বিষয়গুলো বলবো সেগুলো হচ্ছে আপনার যখন রোড টেস্ট শুরু হবে তখনকার কথা। এই যে এগুলো আমি নাম্বার আকারে বলবো, আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন নাম্বার দিয়ে দিয়ে। যেমন শুরু করার আগে 1, গাড়িতে ঢুকবেন সামনে দিয়ে, পেছন দিয়ে নয়, সামনে দিয়ে ঢুকবেন। 2, ঢুকে সিট বেল্ট বাঁধবেন। 3, সিট অ্যাডজাস্ট করবেন। 4, গাড়ি স্টার্ট দেবেন। 5, মিরর অ্যাডজাস্ট করবেন। 6, এবং এনশিওর করবেন যে আপনার ইনস্ট্রাক্টর এই সব কিছু খেয়াল করেছে। তারপরেই ইনস্ট্রাক্টর আপনাকে বলবে গাড়ি পুল আপ করতে এবং এর আগে বলবে আপনাকে কি কি করাবে, যেমন ব্রোকেন ইউটার্ন, প্যারালাল পার্কিং ইত্যাদি করতে বলবে। তো এরপরে আপনি গাড়ি রাস্তায় নামাবেন। এখন গাড়ি রাস্তায় নামার ধাপগুলো কি কি? 1, গাড়ি ড্রাইভ মোডে দেবেন। 2, ইন্ডিকেটরে লেফট সিগন্যাল দেবেন। 3, লেফট মিরর চেক করবেন। 4, ব্লাইন্ড স্পট চেক করবেন। 5, স্টিয়ারিং হুইল মাত্র একবার বামে ঘোরাবেন। 6, এরপরে গাড়ি চালানো শুরু করবেন। এভাবে ধাপে ধাপে আপনাকে ব্রোকেন ইউটার্ন, প্যারালাল পার্কিং ইত্যাদি করতে বলা হবে। আপনি যেহেতু এগুলো প্রফেশনাল কোনো স্কুল থেকে শিখবেন, এগুলো আমি আলাদা করে বলছি না, কারণ অনেক সময় আমি বলতে গেলে সেগুলো আপনার সাথে ইনস্ট্রাক্টরের একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। আমি সেটা না করে আপনাকে এগুলো আপনি আপনার ইনস্ট্রাক্টরের কাছ থেকেই বুঝে নেবেন কিভাবে ব্রোকেন ইউটার্ন বা প্যারালাল পার্কিং কিভাবে করতে হয় সেটা। আর একটি বিষয় যেটা খুব খেয়াল করতে হবে সেটা হচ্ছে স্টপ সাইনগুলো, ইমার্জেন্সি ভেহিক্যালগুলো এবং প্যাডেস্ট্রিয়ান বা পথচারী, আর স্পিড বাম্প এবং স্কুল জোন। তো আপনি স্কুল জোনে গেলে সবসময় সতর্ক থাকবেন। যদিও হ্যাবিমের যে রোড টেস্ট সাইট সেখানে আশেপাশে তেমন একটা স্কুল জোন নেই, কিন্তু আপনার সামনে স্কুল বাস পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি এটা খুব সতর্ক থাকবেন। আর ইমার্জেন্সি ভেহিক্যালগুলো কি কি, যেমন অ্যাম্বুলেন্স হতে পারে, তারপরে যে ফায়ার সার্ভিসের গাড়ি হতে পারে। বিশেষ করে যখন প্যাপো প্যাপো করে লাইট বাজিয়ে যে গাড়িগুলো চলে সেগুলো আমরা ইমার্জেন্সি ভেহিক্যাল বলি। এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। তো আমার এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো মূলত যে রোড টেস্ট সাইট সেখানকার স্ট্রিটগুলো, সেখানকার সড়কগুলো। তো আমরা এখন, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমরা কিভাবে এই রাস্তাগুলো পার হচ্ছি। তো মূলত আপনি যদি নিজেই যখন রোড টেস্ট যাবেন সেটা এই সাইটটা যদি সিলেক্ট হয় তাহলে তো ভালো, এখানে আসলেন। আর যদি না হয় তাহলে আপনার নির্দিষ্ট যে সাইট সেখানে যাবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা এরপরে রেন্ডল রোডে যাব আমরা। তো এভাবে আপনাকে আশা করছি এই ভিডিওটা আপনাকে, এই টিপসগুলো আপনার জন্য দরকারি হতে পারে এবং খুব হেল্প করবে। left turn on the box, and if the right light is green you can go, but the light is now red, so I'm waiting here. So as you can see, Randall Avenue, it's a big
road, but there is a gate divider between in the middle, so make sure you are not going to the wrong way. So the instructor might trick you to go, he will tell you, or they will tell you to make a left turn, but make sure you are aware of the consequences. So yeah, now the light is not green. I am waiting the middle. Left turn. Then the car coming. Then here. So that's it. So this is the tree road that most of the time they use. But sometimes if they need to test you three-way turn, they'll probably go to they will probably pass the Avenue Road, and they will go to the other side of the Randall Avenue. So I'm going to go there now. Where is the stop sign? Make sure you check the stop sign. Also, you can to pass the test. You can check on the Google Map also. So here you can see like small area. So sometimes they will do the three-way turn here, this area. So now you can make a three-way turn here. Okay, I'm going one more time.